হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। এদিকে রেডি হয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ওইদিকে বাবা মারা সবাই গাড়ি করে এসে আমাকে এখান থেকে পিক আপ করে নেবে, তারপরে আমরা সবাই মিলে চলে যাব। এদিকে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, মিষ্টি মিষ্টি ওয়েদার, যেহেতু হালকা হালকা দিনটা ঢাকা ঢাকা করছে। তো আমরা চলে এসেছি রীতিমতো রোডে, আর এখানে তোজো অপেক্ষা করছে কখন আমাদের গাড়ি আসবে। আজকে আমরা টোটালি অন্য রাস্তা দিয়ে যাব। প্রতিবার যেই রাস্তা দিয়ে যাই ঠিক তার উল্টো রাস্তা দিয়ে, মানে যেই রাস্তা দিয়ে আমরা সোজা যাই তার অন্য সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে। সেই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, ফাঁকা, নির্ঝঞ্ঝাট। আর শহরের মধ্যে দিয়ে গেলে না অনেকটা জ্যাম, তারপরে অনেকক্ষণ ওটা দিয়ে যেতে গেলে অনেক সময় লাগে। আর এই রাস্তাটা যেহেতু ফাঁকা থাকে গ্রামের ভিতর দিয়ে, তো এখান দিয়ে যাওয়া বেশ ভালো, একটু দেরি হলেও বেশ কিন্তু এটা দিয়ে সহজ। তো আমরা চলে এসেছি নদীর ঘাটে, দেখতেই পাচ্ছ, আর জলটা কি সুন্দর হয়ে আছে, তাই না? তো এখন আমরা স্নান করব। আর এই যে দেখো, ভাবলাম তোমাদের সাথে একটু মন্দিরটার চারপাশটা ভালো করে একটু শেয়ার করে দিই। আমরা এখন এসে পৌঁছে গেছি এখানে মন্দিরে, এখানে সমস্ত কিছু রেখে তারপরে আমরা স্নান করব। এখন নদীর ঘাটে স্নান করতে এতটা অসুবিধা হচ্ছে, যেহেতু পুরো পিচ্ছিল হয়ে আছে, সেই কারণে সবাই এতটা অসুবিধা করে স্নান করেছে। তো রীতিমতো স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে তোজো দেখতে পাচ্ছ, ও যেহেতু তিলক নেয়নি তাই আমার তিলকটাকে ও ভেস্তে দিচ্ছে। তো এদিকে আমরা সবাই মিলে পুজো দিয়ে তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এখানকার লুচি তো সেই ফেমাস লুচি, সবাই খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ। আর আমি আজকে একটু লেটে বসেছিলাম, যেহেতু তোজোর পাপাও সাথে এসেছিলো, ওরা বাইকে করে একটু দেরি করে এসেছিলো, সেই কারণে আমি ওদের সাথে শেষে বসেছিলাম। তো এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে দেখো কত ভেজা জামা কাপড় নিয়ে ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে। যাওয়ার সময় ব্যাগটা হালকা ছিল, এখন পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর আসার সময় ওখান থেকে স্পেশাল আম নিয়ে এসেছি কিনে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। তো আসার পথে জানো তো বৃষ্টি হয়েছে, আমি তো জানি না। আর এসে দেখো বাড়ির পাশে এতটা জল জমে গেছে।